হ্যালো এই সাউন্ডের জ্বালাটা একটু কমায় দেন না। এটা বুঝতেছি না এটা কি করতেছেন আজকে। এটা বন্ধ করো, এটা সমস্যা হলে বন্ধ করো। যা হয়েছে আলহামদুলিল্লাহ না, যতটুকুই বাড়ছে এতেই শুকরিয়া আদায় করা দরকার। এই শুকরিয়ার বরকতে যদি আরেকটু বাড়তে পারে। হ্যালো, নয়েজ করে, নয়েজটা কমান। আপনি গো 50,000 টাকা দিয়া এই সাউন্ড ভাড়া করছে আমার মনির ভাই। ওই স্বরলিপি সাউন্ড একেবারে 1 নাম্বার সাউন্ড। আমার মনির ভাইয়ের মানটা রাইখেন। আপনাকে যে এত বড় করছে এটার মানটা একটু রাইখেন। হ্যালো, আমরা 2 শিল্পী আজকে সাউন্ড বাড়াইতে কইতে কইতে আমাকে গলায় বয়ে গেছে গা। হ্যালো, এই সাউন্ডের সামনে থেকে সরে দাঁড়ান দাদারা, ভাইয়েরা, বাবারা। আজকে দরবারের পক্ষ হতে, গান কমিটির পক্ষ হতে আমাদের মাঝে 2টি পালা বন্টন করে দেওয়া হয়েছে। পালা 2টি হলো নবীর জীবনী এবং নবীর মেরাজ। নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব পালা। আজকে যার সাথে দাঁড়িয়েছি আমার বোন শাপলা সরকার, তাকে দেওয়া হয়েছে নবীর জীবনী এবং আমাকে দেওয়া হয়েছে নবীর মেরাজ থেকে কিছু আলোচনা, কিছু কথা, কিছু গান রাখার জন্য। অত্যন্ত চমৎকার করে পালা থেকে গান করলেন আমার বোন। আমরা বিভিন্ন রকমের পালা গান করা হয়, প্রায় 52 প্রকারের পালা গান করা হয়। গুরু শিষ্য, শরীয়ত মারফত, নবুয়ত, বেলায়েত, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, নারী পুরুষ, কাম প্রেম, নূর কার, জীব পরম, এইভাবে বিভিন্ন রকমের পালা গান করা হয়। কিন্তু সবচাইতে বড় পালা হইল আসা এবং যাবার পালা। একটি ধাপ প্রত্যেকটি মানুষের জীবন থেকে চলে গেছে, আরেকটি ধাপ প্রতিটা মানুষের সামনের দিকে রয়ে গেছে। কার কখন বাবা ডাক চলে আসে কেউ বলতে পারি না। তাই যেই কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, যে ইবাদতই করি না কেন, যে পালাই করি না কেন, যদি আমার খাসিয়ত ঠিক না থাকে তাহলে আমার জন্য কোনো ইবাদতই কাজে আসবে না। বাবা সেতিস না রে বাবা। হ্যালো হ্যালো, কিছু করার নাই, আজকে এভাবে চালাইতে হবে। হ্যালো, এই নয়েজটা করে, নয়েজটা কমান। হ্যালো হ্যালো। আসলে একটা কথা বারবার বললে নিজের কাছেও বিরক্ত লাগে, আর যারা শুনতেছে তাদের কাছেও বিরক্ত লাগবে। হ্যালো হ্যালো, আসলে মূলের ঘরে যেটা, যে ব্যক্তি একজনই, সাবজেক্ট হইল 2টা। নবীজি তার জীবন দশার মধ্যে যা কিছু করে গেলেন, তিনি যখন ধরাধামে তাআল্লাত করেছে এবং যখন পর্দা নিয়ে চলে গেছে, তার আগ পর্যন্ত তার জীবন দশায় তিনি যা কিছু করেছেন এবং তিনি যখন মেরাজে গমন করলেন, আমার দয়াল নবীজি যখন মনে মনে কষ্ট পেলেন, আমার আল্লাহ পাক একটা সুব্যবস্থা করলেন। সেটা হলো মেরাজের ব্যবস্থা, যে আমার মাওলা
নবীর সাথে একটু আলিঙ্গন করবে, কেননা যার কারণে এত কিছু আমার মাওলা পাক সৃষ্টি করেছে, এই নবীজি আমার নবীজি হইলেন আমার আল্লাহর জীবনেরও জীবন। তো নবীজি যখন মেরাজে গেলেন, যে বস্তুর উপর আরোহণ করে মেরাজে গমন করলেন, সেখান থেকে আমার একটি গান থাকবে, কিন্তু আমার কাছে একটি প্রশ্ন রয়ে গেছে। আমার কাছে একটি প্রশ্ন করেছে যে দয়াল নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে তিনি উম্মে হানির ঘর থেকে মেরাজে গেলেন। এই উম্মে হানির ঘরে জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, আয়েশা দয়াল নবীজিকে নবীজির কাছে আয়েশা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করে নেন, আপনাকে পাক হইতে হবে। তো এখানে আমার বোনের কথা যে আমার নবীজি যে নাকি নিজেই নূরের তৈরি, যে নিজেই পাক পবিত্র, তার আবার পাক হওয়ার কারণটা কি? এবং যেখানে ওযু করতে বলা হইল ওইখানে পানির একটি ঘটনা আছে, পানি কোথাও পাইল না। ওই পানিটা পাইল কই? পানির রং কি ছিল এবং এর মূল হাকিকতটা কি? আমি এর মীমাংসা করব। আগে আমার পালা থেকে একটি গান আমি করে নিই।
আসো। জিব্রাইল কোথাও খুঁজা পানি পাইল না। পুরো মাখলুকাত সমস্ত জায়গায় তিনি গেলেন পানির খোঁজে, পানি পাইল না। অবশেষে জিব্রাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যখন চৌথ আসমানে গেলেন দেখে একটা ঘর, একটা ঘর আছে কিন্তু তার জানালাও নাই, দরজাও নাই। ওই ঘর দিয়া পানি টপ 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 করে পড়তেছে। এখন পানি বাবা পড়তেছে কিন্তু ঘরের মধ্যে ঢুইকা যে জিব্রাইল পানি নিবে কিন্তু ঘরের জানালাও নাই, দরজাও নাই। এখন ঘরের মধ্যে ঢুকতে পারে না। এক ব্যক্তি কয়, এ জিব্রাইল এখানে ঘুরঘুর করো কে? তখন জিব্রাইল কয়, আইছিলাম তো পানির খোঁজে কিন্তু পানি তো পাইতেছি না। এই ঘরটার মধ্যে ঢুকতাম কিন্তু জানালাও নাই, দরজাও নাই, ঢুকবো কোন দিকে? এখন দেখে যে যখন এই কথাটা বললেন তখন ওই ব্যক্তি তাকে কালেমা পাঠ করতে বললেন। তখন জিব্রাইল কালেমা পাঠ করলেন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পাঠ করার সাথে সাথে ওই ঘরের দরজা খুইলা গেল। ঘরের ভিতরে ঢুকলো, যাইয়া দেখে একজন ব্যক্তি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তার কনিষ্ঠ আঙ্গুল থেকে এক ফোঁটা, তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত পড়তেছে। এই এক ফোঁটা রক্ত থেকে 70,000 পানির সৃষ্টি হয়ে গেছে। জিব্রাইল লক্ষ্য কইরা চাইয়া দেখে ব্যক্তি দেখা যায় না, চাদর দিয়ে ঢাকা পুরো শরীর, কিন্তু বাম হাতটা বাইরে রয়েছে। বাম হাতের আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত, এই এক ফোঁটা রক্ত হইতে 70,000 ফোঁটা পানির সৃষ্টি হইয়া সমস্ত জায়গায়, সমস্ত কুল মাখলুকাতে, সমস্ত নদী নালায়, সমস্ত বিল বাওরে, সকল জায়গায়, সমস্ত সাগরে, সকল জায়গায় পানির ঢেউ। তখন জিব্রাইল যায়া দেখে ওইটা আর কেউ না, ওইটা আমার দয়াল নবী। আমার উম্মেহানির ঘরে আয়া দেখে ওইখানেও আমার দয়াল নবী ওযু করে বসে রইছে। তাইলে এইটা ওই যে আমার বোন বলছে, কই যে পাক, তার আমার পাক হওয়ার প্রয়োজন কি ছিল? এটা তো জিব্রাইলকে বোঝানোর লাগা করছে। আর ওই পানির রংটা ছিল সাদা, ওই পানি মধুর চেয়েও মিষ্টি, ওই পানি ছিল কাউসারের পানি। আমার নবীজি ছিল, আছে, থাকবে। এটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। এটা আমরা বিশ্বাস করি। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। নবী ছিল কোন রূপে এবং বর্তমানে আছে কোন রূপে? নবীর হইলেন 3টা হালিয়াত। নবী এই 3 হালিয়াতে কোথায়, কোন অবস্থায়, কোন রূপে আছে এর ব্যাখ্যাটা একটু আপনি করে দিবেন। এই একটি প্রশ্নই আমি আপনার কাছে রাখলাম, যেহেতু রাত অধিক হয়ে গেছে, কথা বাড়িয়ে সময় নষ্ট করব না।
শীতল হবে
চলে যায় শুধু অপেক্ষায় থাকে একটি রাতের আশায়। একটি রাতের অপেক্ষায় সারাটি বছর পাড়ি দেয় যে কখন সেই রাতটি আসবে, কখন আমার বাবা মহিষার এই মিলন মেলায় সকল ভক্ত আশিকান এই দেহের আত্মার খোরাক হয়ে যাবে। শুধুমাত্র একটি রাতের অপেক্ষায় প্রতিটি আশিক চেয়ে থাকে বাজার। আমার সলিম চাঁদ, আমার বৈরাবরীর মতো বান্ধব এই জগতের মাঝে আমি আর কোথাও বাজার দেখি না। আমার সলিম চাঁদের মতো, আমার আলাউদ্দিন শাহর মতো, আমার মুকিম চাঁদের মতো বান্ধব এই দুনিয়াতে আমি আর কোথাও বাজার দেখি না। আমার আমির খসরু, আমার নিজাম বাবা সকল ভক্তদেরকে নিয়ে সকল ভক্তদের উদ্দেশ্যে বলে, আমি তোমাদের কাছে তিনটি কথা রেখে গেলাম। এই তিনটি কথার জবাব যদি তোমরা আমাকে দিতে পারো তাইলে আমার মনে বড় শান্তি হয়। এই কথা বলা মাত্র কোন ভক্ত তার কথার জবাব দিলেন না। নিজাম বাবা বললেন, আমার আল্লাহর হুকুম মানা কি, আমার রাসূলের হুকুম মানাটা কি, এবং একজন পীর মুর্শিদের হুকুম মানাটা কি। তখন সকল ভক্তদের মাঝখান থেকে আমির খসরু হাত উঠিয়ে গুরুর কাছে বললেন, দয়াল গো, আমি আপনার এই কথার জবাব দিব। বলেন, আমার আল্লাহর হুকুম মানা হইল ফরজ, আমার নবীর হুকুম মানা হইল সুন্নত, আমার গুরুর হুকুম মানা হইল ফরজ আইন। এটা হইল ডাবল ফরজেরও ফরজ, ডাবল ফরজ। তখন আমার নিজাম বাবা মনে মনে একটু কষ্ট পাইনি। কয়, আমির খসরু, তোমার এত বড় সাহস, তুমি এইভাবে কথা বলতেছ, এটা তো আমার শরীয়তকে ছোট করা হয়। তখন আমির খসরু প্রতি জবাবে বললেন, দয়াল, আপনি যদি আমাকে আরেকটি বার হুকুম দেন তাহলে আমি আপনার এই কথার জবাব দিব। এখন আমির খসরুকে হুকুম দিলেন নিজাম বাবা। তখন আমির খসরু আবার দাঁড়িয়ে বলেন, হুজুর গো, ও দয়াল, আমার আল্লাহর হুকুম মানা ফরজ এই কারণে, আমার আল্লাহর যে কর্ম, এই কর্ম করার কিছু সময় সুযোগ থাকে, কিছু সময় পার হয়ে গেলেও আমার আল্লাহর হুকুমটা আমরা মানতে পারি। কিন্তু আমার নবীর যে সুন্নত, নবীর সুন্নতটাও আমরা অনেক কাজের ফাঁকে এটা করতে পারি। কিন্তু একজন গুরুর যে হুকুম, এটা হলো ফরজে আইন। এই হুকুম এটা হলো ডাবলেরও ডাবল ফরজ। কেন ডাবলেরও ডাবল ফরজ? এর কারণটা হচ্ছে, যদি একজন গুরু একজন ভক্তকে, একজন আশিককে হুকুম করে বাবা, তাইলে সকল কর্ম ফেলে রেখে আগে গুরুর হুকুমটা পালন করতে হবে। এই জন্য আমির খসরু বলে, এইটা বাবা ফরজ হলো ফরজ। তাই যারা গুরুর দরবারে আসে তারা দেখবে, যারা গুরু প্রেমিক, গুরু ভক্ত, তারা গুরুর হুকুম ব্যতীত সে উঠতেও পারে না, বসতেও পারে না। এই কথা শোনা মাত্র নিজাম বাবার মনে কষ্ট পেলেন। নিজাম বাবা আমির খসরুকে বললেন, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। এইভাবে আমির খসরু যাইতে লাগিল। যাইতে যাইতে আমির খসরু অনেক দূরে চলে গেল।
আমির খসরু নিজাম বাবার কথা শুনে মনে মনে কষ্ট বড় পেল। এই কষ্টের কথা কার কাছে বলবে আমির খসরু বসে বসে ভাবিতে লাগিল। এই কথা শুনিয়া আমির খসরু কি কাম করিল, রাস্তার পাশে বসে বসে দুই চোখের জল ফেলে কাঁদতেছিল। এই কথা শুনে আমার আমির খসরু দরবার থেকে চলে আসলেন। কেননা ওই যে বলছে গুরুর হুকুম মানা ফরজের তাই গুরু যেটা আগে বলবে গুরুর কথাই মানতে হবে। আমির খসরু চলে গেলেন দরবার থেকে। তখন কিছুদিন পরে নিজাম বাবার দরবারে একজন কাওয়াল নিজামউদ্দিন আউলিয়াকে গান শুনাইতে আসতেন। কাওয়াল যখন নিজাম বাবার দরবারে গান শুনাইলেন, গান শোনা শেষ হবার মাত্র নিজাম বাবার কাছে যত টাকা পয়সা ছিল সমস্ত কিছু দেওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া তার পায়ের খরম জোড়া ওই কাওয়ালকে উপহার দিলেন। কাওয়াল মনের আনন্দে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যায়। মনের আনন্দে কাওয়াল ভাইয়ে রাস্তা দিয়ে যায়। রাস্তার পাশে আমির খসরু দেখিবার পায়। কাওয়াল তখন যায় দেখে আমির খসরু ছুটে আসছে কাওয়ালের দিকে, যে ওই দিক থেকে কোন ব্যক্তি জানি আসতেছে। তার শরীর থেকে তার দেহ থেকে আমি আমার মুর্শিদের গন্ধ পাইতেছি। নিশ্চয়ই কোনো বস্তু ওই কাওয়াল বেটার কাছে আছে। এই কথা বলিয়া আমির খসরু কি কাম করিল, রাস্তা দিয়ে যাইতে যাইতে ওই কাওয়ালের কাছে চলে গেল। যাইয়া বললেন, কাওয়াল ভাই আমি তোমারে জানাই, তুমি আমার নিজাম বাবার কাছে গিয়েছিলে, আমি এই কথা শুনিবারে পাই। আমার আমির খসরু কাওয়ালকে বলে, কাওয়াল রে তোর গায়ে থেকে আমি আমার মুর্শিদের গন্ধ পাইতেছি। আমার মনে হয় আমার মুর্শিদের এমন কোন বস্তু তোর কাছে আছে। তখন কাওয়াল আমির খসরুকে বলে, ভাই রে নিজামউদ্দিন আউলিয়া দয়াল আমার গান শুনে আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, অবশেষে তার পায়ের খরম জোড়া আমাকে উপহার দিয়েছে। এই খরম জোড়া আমি বুকের মধ্যে নিয়ে বাড়ির দিকে যাইতেছি। তখন আমির খসরু বলে, কাওয়াল ভাই রে এই খরম জোড়া যদি তুমি আমার কাছে ভবে দাও, আমার চাইতে খুশি এই জগতে আর হবে না কেউ। তখন আমির খসরু বলে, কাওয়াল ভাই আমি তোমাকে আমার যত সম্পত্তি আছে সমস্ত কিছু আমি তোমার নামে লিখে দিব, তবু তুমি আমার গুরুর পায়ের খরম জোড়া আমাকে দাও। নিজামউদ্দিন আউলিয়ার পায়ের খরম জোড়া আমির খসরুর হাতে তুলে দিলেন। আমির খসরু ওই খরম জোড়া বুকের মধ্যে জড়িয়ে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাইতে লাগলো। রাস্তা দিয়ে যখন যায় তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি নেমে গেছে, ঝড়ের মধ্যে তুফানের মধ্যে চারিদিকে অন্ধকারে আমির খসরু রাস্তায় আর চোখে কিছু দেখে। এইভাবে আমির খসরু নিজাম বাবার কাছে যায়। যাইতে যাইতে রাস্তার মাঝে অন্ধকার ভাবে হয়। অন্ধকারের মাঝে আমির খসরু কি কাম করিল, নিজাম বাবা দরবারের কাছে চলে গেল। ওই দরবারের দরজা জানলা
সকল ভক্তদেরকে ডেকে বলে, তোমরা যাও, এই দরবারের যত জানালা দরজা আছে সবকিছু বন্ধ করে দাও, বাহিরের একটি পোকাও যেন ভিতরে ঢুকতে না পারে। নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনে সকল ভক্তরা জানালা দরজা বন্ধ করে দিল। আমির খসরু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরম জোড়া বুকে নিয়ে মনে মনে চিন্তা করে, আজকে আমি আমার গুরুর কাছে যাবই যাব। কিভাবে যাব? দেখে বাড়ির ভিতরে দরবারের পাশ দিয়ে একটা ড্রেন, এই ড্রেনের মধ্যে দিয়ে, এই পাইপের মধ্যে দিয়ে ভিতরের যত পানি, যত ময়লা আবর্জনা এই ড্রেন দিয়ে বাহিরে আসতেছে। আমির খসরু মনে মনে ভাবিতে লাগিল, ওই ড্রেনের মধ্যে আমির খসরুর মাথাটা ঢুকাইয়া দিল। এইভাবে পাইপের মধ্যে আমির খসরু আটকা পড়ে গেল। তখন ওই ড্রেনের মুখটা বন্ধ হইয়া গেল। বন্ধ যখন হইল হবে, ভক্তরা সবাই দেখিতে পাইল পাইপের মুখটা বন্ধ হয়ে গেছে। গুরুর কাছে যাইয়া তারা বলিতে লাগিল, যাইয়া বলে, দয়াল গো, ওই পাইপের মধ্যে কি জানি আটকা পড়ে গেছে, যত ময়লা আবর্জনা পানি ওই পাইপ দিয়ে আর যাইতেছে না। তখন দয়াল বলে, তোমরা যে যাহা পারো হাতে লাঠি লোহা নিয়ে ওইটার মধ্যে খোসা দাও, যদি ওইটার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে চলে যাবে। দয়ালের আদেশ মতো ভক্তরা লাঠি লোহা নিয়ে ওই পাইপটার মধ্যে যখন খোসাইতে লাগলো, আমির খসরুর মাথাটা গেছে কিন্তু পুরো শরীরটা ওই পাইপের ভিতর যাইতে পারে না। যখন ওইটা দিয়ে খোসা মারে, মাথার মধ্যে আইসা ওই খোসাটা লাগে। যখন ওই খোসা মাথার মধ্যে আইয়া লাগে, তখন ওই মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে যায়। আমির খসরু তখনই তার প্রাণ পাখি চলে যায়। তখন দেখা যায় পানির বদলে লাল রক্ত বের হয়ে আসতেছে। ভক্তরা ভয় পেয়ে ছুটে গেছে দয়ালের কাছে, যা বলে, দয়াল গো, আমরা ওইটার মধ্যে দেখি পানির বদলে রক্ত বের হয়ে আসতেছে। আমার নিজাম বাবার মুছতে আর কোনো বাকি রইল না, ওইটা আর কেউ নয়, ওইটাই আমার আমির খসরু। আমির খসরুর লাশটাকে যখন ওই পাইপ থেকে বের করে গোসল করিয়ে দাফন কাফন করিয়ে যখন জানাজা পড়াইতে নিয়ে গেছে, সকল ভক্তরা তারা দেখে আমির খসরুর চেহারা নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। দরবারের ভিতরে দয়ালকে ডাইকা বলার জন্য সকল ভক্তরা ছুটে আসছে। আইসা দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন না? যে আমির খসরু মারা গেল, জানাজা পড়াইতে নিয়ে গেল, ওইখানে যায় দেখে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা আমির খসরুর চেহারা নিজাম বাবার চেহারা হয়ে গেছে। দরবারের ভিতরে নিজাম বাবার কাছে আইসা